আপনি কি ফিডার চোষা খ্রিস্টিয়ান 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 নাকি শক্ত খাবার চিবিয়ে খাওয়া খ্রিস্টিয়ান খ্রিস্টিয়ান খ্রিস্টানদের প্রিয় ভাই এবং বোন, আমাদের মণ্ডলীগুলোতে এমন অনেক ধরনের লোক আছে যারা সারা জীবন ফিডার চোষে। কারণ মণ্ডলীর কোনো কিছুতে তারা অংশগ্রহণ করে না, মণ্ডলীর কোনো সমস্যায় তারা সাহায্য করে না, মণ্ডলীর কোনো প্রয়োজনে তারা আসে না, কিন্তু মণ্ডলীর থেকে সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করবার জন্য সবসময় ব্যস্ত থাকে, তাকিয়ে থাকে কখন কি সুযোগ আসে, তাকিয়ে থাকে পালক কি বলছে কি বলছে না, তাকিয়ে থাকে কর্মকর্তারা কি করছে কি করছে না, মণ্ডলীর বিভিন্ন কার্যক্রমে কে বেশি খাচ্ছে কে কম খাচ্ছে, আর এইগুলো সবসময় কানাঘুষা করে, চিৎকার করে এবং একটা অস্থির অবস্থা তৈরি করে। আবার যখন তাকে কিছু দেওয়া হয় তখন সে খুব ভালো থাকে, তখন সবাই ভালো, আর যখন তাকে একটু কম দেওয়া হয় তখন চিৎকার করে ওঠে আর হাউমাউ করে কাঁদতে থাকে, বদনাম বলতে থাকে। এরা হলো ফিডার চোষা খ্রিস্টিয়ান। আপনারা দেখবেন অনেক ছোট ছোট শিশুরা আছে যাদের মুখে ফিডার ঢুকিয়ে রাখতে হয়, আর যখন ফিডার ঢুকিয়ে রাখা হয় তখন সে আনন্দে হাত পা নাড়ে চড়ে আর ফিডার করে চুষে থাকে। যেই ফিডারটা মুখ থেকে বের করে নেবেন করে কাঁদতে থাকে, আবার ফিডার দেবেন আবার তারা আনন্দে চুষে থাকে। আমাদের মণ্ডলীগুলোতে ঠিক এরকম অনেক খ্রিস্টিয়ান আছি যারা মণ্ডলীর উপকার তো করেই না, মণ্ডলীর পক্ষে কোনো সাহায্যের কাজ করতে আসে না, মণ্ডলীর জন্য কোনো রকমের দান উপহার নিয়ে তো আসে না, বরং মণ্ডলীকে চুষে চুষে খায়। এদের থেকে সাবধান সাবধান, কারণ এরা না খ্রিস্টিয়ান না পরজাতি, এরা আমাদের মণ্ডলীগুলোকে নষ্ট করছে, ধ্বংস করছে, দুর্বল করে তুলছে। এদের থেকে সাবধান সাবধান। প্রিয় ভাই এবং বোন, প্রভু যীশু খ্রিস্টের প্রথম আগমন কি আপনার জীবনে ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনও আপনার জীবনে আনন্দের সাথে, গৌরবের সাথে, প্রশংসার সাথে, প্রভুর মহিমার সাথে এবং অনন্ত জীবন নিয়ে উপস্থিত হবে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আর যদি আপনার জীবনে প্রভু যীশু খ্রিস্টের প্রথম আগমন এখনো না হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকেন আপনার জীবনে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে না, হবে না। তার মানে আপনি অভিশপ্ত, আপনি নরকের এবং আপনি অনন্ত জীবনের জন্য ঈশ্বরকে হারালেন। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, আমরা মণ্ডলীর মধ্যে কি অবস্থায় আছি? আমরা কি প্রভু যীশুর সঙ্গে যুক্ত আছি, নাকি আমরা আমাদের স্বার্থ নিয়ে, আমাদের প্রয়োজন নিয়ে, আমাদের জাগতিক অবস্থা নিয়ে ব্যস্ত আছি, নাকি আমরা স্ট্যাটাস নিয়ে মণ্ডলীর দাঁড়াই, আমার কার কত অর্থ আছে, কার কত সুন্দর পোশাক আছে, কার গাড়ি আছে, কার বাড়ি আছে, কে কত শিক্ষিত, এইগুলো নিয়ে মণ্ডলীর চেয়ারে বসি। সাবধান, প্রভু যীশু খ্রিস্ট এই বিষয়গুলোকে মূল্যায়ন করেন না। তিনি চান যে কেহ তাহার বাক্যের বাধ্য, তাকে বিশ্বাস করে, তার পক্ষে চলে, প্রভু যীশু খ্রিস্ট তাকেই স্বর্গরাজ্যের জন্য অধিকারী করছেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু, জয় যীশু। পিতার সাথে গৌরব করি যে তিনি আজকে আবার আমাকে আপনাদের সাথে একত্রিত করেছেন। হালেলুয়া 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 হালেলুয়া। খ্রিস্টে প্রিয় ভাই এবং বোন, আমরা মরিলেও জীবিত এবং জীবিত থাকিলে আর মরিব না। যোহন 11:25 এবং 26 পদ। যীশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেউ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? খ্রিস্টের প্রিয় ভাই এবং বোন, ইহা কি বিশ্বাস করেন? যীশু জিজ্ঞাসা করছেন আপনাকে এবং আমাকে। প্রভু যীশু এখানে বলছেন যে কেউ আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত, এবং যে জীবিত সে কখনো মরিবে না। প্রিয় ভাই এবং বোন, আপনার বাড়ির আশেপাশে, আপনার সমাজে, আপনার মণ্ডলীতে, আপনার শহরে, আপনার দেশে, আপনার গ্রামে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে। আপনি কি কখনো দেখেছেন যে সে জীবিত হয়েছে? কখনো দেখেননি। আবার জীবিত কোনো লোক মারা যায়নি, প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে। আপনি কি কখনো দেখেছেন যে মারা যায়নি, অনন্ত জীবন সে জীবিত আছে? দেখিনি আমরা কেউ, আপনিও দেখেননি। তাহলে প্রভু যীশু খ্রিস্ট যে কথা বলেছেন এখানে, এটার মানেটা কি? প্রভু যীশু খ্রিস্ট কেন এই কথা বলেছেন আপনাকে এবং আমাকে? আমরা জানি লাসারের বাড়িতে, লাসারের কবরের সামনে দাঁড়িয়ে প্রভু যীশু খ্রিস্ট এই কথা বলছেন। আজকে তিনি আমাদের সামনে দাঁড়িয়ে একই কথা বলছেন। প্রিয় ভাই এবং বোন, শুধুমাত্র শারীরিকভাবে মৃত্যুই মৃত্যু নয়। প্রভু যীশু খ্রিস্ট কি বলতে চেয়েছেন এখানে আমাদেরকে বুঝতে হবে, কারণ এই অথরিটি যিশুকেই দেওয়া হয়েছে। পৃথিবীতে আর কোনো কেউ আসে নাই, আর কোনো কাউকে পাঠানো হয় না যে
এই কথা বলতে পেরেছে। এমনকি ঈশ্বর নিজেও তিনি এই কথা বলেননি। কে বলেছেন? ঈশ্বরের একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্ট আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য। কেন বলেছেন? যেন আমরা এই নিশ্চয়তা খুঁজে পাই, যেন আমরা নিশ্চিত থাকি, নিরাপদ থাকি এবং আনন্দে প্রভু যীশুর গৌরব করতে করতে জীবন চালাতে পারি। আমেন। আমরা জানি লুক তার 15 অধ্যায়ে একটি বিষয় আছে, আর সেখানে হারানো পুত্রের কথা বলা হয়েছে। প্রভু যীশু বলছেন একজন লোকের দুজন পুত্র ছিল। আমরা জানি এই হারানো পুত্রের ঘটনা। এখানে বলা হয়েছে হারানো পুত্র। খেয়াল রাখবেন, অপব্যয়ী পুত্র বলা হয়নি। আমাদের মণ্ডলীতে আমরা অনেকেই অপব্যয়ী পুত্র বলে থাকি। প্রিয় ভাই বোন, যখন আমরা অপব্যয়ী পুত্র বলে থাকি তখন আমরা তাকে দোষ দিয়ে থাকি এবং তাকে আমরা সমাজের চোখে নিকৃষ্ট করে দেখি, খারাপ করে দেখি। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন হারানো পুত্র। আর যখন হারানো পুত্র, তার মানে হলো এই, তার ফিরে আসার সম্ভাবনা আছে। সে আবার রাস্তা খুঁজে পাবে, সে আবার আমার কাছে ফিরে আসবে, তার জীবন আছে, সে মরে যায়নি। হারানো পুত্র মানে দ্য এন্ড নয়। হারানো পুত্র মানে তার সম্ভাবনা আছে মন পরিবর্তনের। হারানো পুত্র মানে সে আবার তার ঘর খুঁজে পাবে, তার বাবাকে খুঁজে পাবে। হারানো পুত্র মানে সে বেঁচে আছে, মরেনি। প্রিয় ভাই বোন, প্রভু যীশু বলছেন হারানো পুত্র। আর আমরা জানি সে তার বাবার কাছে গিয়ে বললো আমার সম্পত্তির অংশ আমাকে বুঝিয়ে দাও, আর বাবা দিলেন। সে বিক্রি করলো এবং সেগুলো নিয়ে দূর দেশে চলে গেল এবং সেগুলো সেখানে সে নষ্ট করলো বিভিন্ন বাজে কাজে, বিভিন্ন বাজে পথে, বন্ধুদের সাথে। আমরা কি এগুলো করছি না? প্রতিনিয়ত করছি। আমরা অনেক কিছু করছি যা আমরা গোপন রাখছি, আমরা কাউকে বলছি না। কিন্তু হারানো পুত্রের বিষয়টা এই জন্য তুলে আসছে যে আমরা অনেক কিছু দূর দেশে চলে গিয়ে গোপন রাখি, কেউ জানে না। কিন্তু একজন তিনি জানেন যে আমরা হারিয়ে গিয়েও কি অবস্থায় জীবনযাপন করছি। আমাদের সাথে সেই হারানো পুত্রের পার্থক্য এই, আমরা হারিয়ে গেলে লজ্জায় ফিরে আসতে চাই না, গোপন রাখি, কাউকে বলতে চাই না। কিন্তু হারানো পুত্র সে যখন তার সব শেষ হয়ে গেল, আর তখন সে ক্ষুধায় কষ্ট পাচ্ছিল, সে একটি জায়গায় কাজ করছিল, শূকরের পাল চড়াচ্ছিল, আর সেখানে তার এত ক্ষুধা লাগতো, সে মনে করতো যে আমি শূকরদের সাথে এই খাবারগুলো খাই। তার এত কষ্ট হচ্ছিল, আর তখন তার মনে পড়লো আমার একজন বাবা আছেন, তার কোনো কিছুর অভাব নাই, সেখানে অনেকে কাজ করে, সবাই খাবার পায়, কিন্তু আমি পাচ্ছি না। প্রিয় ভাই বোন, আমরা কি কখনো আমাদের জীবনে ঠিক এই বিষয়টাকে প্রাধান্য দিয়েছি? কখনো কি মনে করেছি আমাদের একজন বাবা আছেন, তার কাছে কোনো কিছুর অভাব নাই? আমার পকেটে নাই কিন্তু তার পকেটে অভাব নাই। আমার সমস্যা কিন্তু তার কোনো সমস্যা নাই। আমি ক্ষতিগ্রস্ত কিন্তু তিনি ক্ষতিগ্রস্ত নন। আমি পারি না কিন্তু তিনি পারেন। আমি সমর্থ নই কিন্তু তিনি সমর্থ। আমি সক্ষম নই কিন্তু তিনি সক্ষম। আমি অন্যায়কারী কিন্তু তিনি পবিত্র। হালেলুয়া। কখনো কি আমরা এগুলো মনে করেছি? কখনো আমরা মনে করিনি। কিন্তু হারানো পুত্র আমাদের চাইতে ফার বেটার, এই জন্যই হারানো পুত্র। আর তিনি মনে করছেন আমার বাবা আছেন। উঠে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে বাবার দিকে ফিরে দাঁড়ালেন এবং রওনা দিলেন বাড়ির দিকে। আমরা কি কখনো এটা করেছি? আমরা লজ্জায় আরো দূরে সরে থেকেছি, আমরা আমাদেরকে গোপন করে রেখেছি। এই কাউকে বলিস না, লজ্জার বিষয়। আমরা এটা করি এবং খোঁজ নিয়ে দেখেন আমরা অনেকেই এইগুলো করছি। আমরা হারিয়ে যাই কিন্তু ফিরে আসতে আর চাই না। কিন্তু এই পুত্র তিনি ফিরে আসলেন। প্রভু যীশু খ্রিস্ট এই হারানোর কথা তিনি বলছেন, আর তিনি ফিরে আসলেন এবং তার বাবা রাস্তার মুখে দাঁড়িয়ে আছেন। তার বাবা জানেন আমার পুত্র হারিয়ে গেছে, সে ফিরে আসবেই আমার কাছে, কারণ তার আর কোনো জায়গা নেই। তাই সে রাস্তার মুখে গিয়ে দাঁড়িয়ে আছে। পুত্র ফিরে আসলো, বাবা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। প্রিয় ভাই এবং বোন, বাবার চরিত্র কত প্রেমের দেখেন। বাবা সম্পত্তি দেবার সময় তিনি জিজ্ঞাসা করেনি, সম্পত্তি বিক্রি করার সময় তিনি জিজ্ঞাসা করেনি, সম্পত্তি নষ্ট করে যখন ফিরে আসলো তখনও জিজ্ঞাসা করেনি, বরং তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং আলিঙ্গন করলেন, চুম্বন করলেন। হালেলুয়া। প্রেমময় পিতা আপনার কাছে কখনো হিসাব চান না আপনি কি করছেন। প্রেমময় পিতা আপনার কোনো দোষ ধরেন না, আপনি কি দোষ করে আসছেন তিনি দেখেনও না, তাকানো না, জিজ্ঞাসাও করেন না, কিন্তু তিনি প্রেমে আলিঙ্গন করেন। কারণ আপনি যে ফিরে আসছেন এটা ঈশ্বরের জন্য আনন্দের, আমোদের, উল্লাসের
গৌরবের। হালেলুয়া। আর এই সন্তান যখন ফিরে আসলো, সন্তান চিৎকার করে বলছিল, আমি তোমার বিরুদ্ধে এবং স্বর্গের বিরুদ্ধে অন্যায় করেছি, পাপ করেছি। বাবা এই কথা কানে নিলেন না, কারণ বাবা জানেন আমার ছেলে হারিয়ে গিয়েছিল, সে ফিরে আসছে, পথ খুঁজে পেয়েছে। এবং বাবা তার কর্মচারীদের বলল, নতুন জামা আনো, আংটি আনো, হৃষ্টপুষ্ট বাছুরখানি মারো, আমার ছেলে মরে গিয়েছিল, বাঁচিল, হারিয়ে গিয়েছিল, ফিরে আসলো, আমোদ করো, তোমরা প্রমোদ করো, উল্লাস করো। আর সেই কর্মচারীরা তাকে নতুন কাপড় পরালো, আংটি পরালো, হৃষ্টপুষ্ট বাছুরখানি মারলো এবং আনন্দের সাথে আহ্লাদের সারা আমোদ প্রমোদ করতে লাগিল, কারণ সন্তান ফিরে এসেছে। লুক তার 15 অধ্যায় 24 পদ। কারণ আমার এই পুত্র মরিয়া গিয়েছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়েছিল, এখন পাওয়া গেল, তাহাতে তাহারা আমোদ প্রমোদ করিতে লাগিল। হালেলুয়া। আমার এই পুত্র মরিয়া গিয়েছিল কিন্তু বাঁচিল। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, সে মরিলেও জীবিত থাকিবে। হালেলুয়া। প্রিয় ভাই এবং বোন, আমরা এইভাবে কতবার মরছি, কতবার হারিয়ে যাচ্ছে। এই হারানোকে যীশু বলছেন, সে মরিলেও জীবিত থাকিবে। আপনি প্রভু যীশুকে বিশ্বাস করার পরেও, আপনি খ্রিস্টিয়ান হবার পরেও, আপনি মণ্ডলীভুক্ত হবার পরেও হারিয়ে যেতে পারেন, সেই সম্ভাবনা আছে। হারানো পুত্রের এই ঘটনা সেই জন্য এখানে আছে, আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য। এই জন্য যীশু বলছেন, সে মরিলেও জীবিত। কারণ বাবা বলছেন, আমার এই পুত্র মরে গিয়েছিল কিন্তু এখন বাঁচিল। হালেলুয়া। প্রভু যীশু বলছেন, সে মরিলেও জীবিত থাকিবে। কি সুন্দর বিষয় প্রিয় ভাই এবং বোন। আর হারানো পুত্র বাঁচিল। আজকে আপনি, আমি, আমরা অন্যায় করতে পারি, ভুল করতে পারি, হারিয়ে যেতে পারি, কিন্তু দুঃখের কিছু নাই, লজ্জার কিছু নাই, ভয়ের কিছু নাই, উৎকণ্ঠার কিছু নাই। আমাদের একজন বাবা আছেন, তিনি আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, খুঁজে নিয়ে আসছেন, ক্ষমা করছেন এবং প্রভু যীশু খ্রিস্টের কাছে নিয়ে আসছেন, যেন আমরা মরিলেও জীবিত থাকি। হালেলুয়া। আমাকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে, হৃদয়ের মধ্যে, এবং তা গ্রহণ করতে হবে, যেন আমরা ঈশ্বরের দিকে তাকিয়ে থাকতে পারি, আমার দিকে নয়, জগতের দিকে নয়। প্রিয় ভাই এবং বোন, জগৎ আপনাকে ডাকছে বিনষ্ট করবার জন্য, হারিয়ে যাবার জন্য, লুফে নেবার জন্য, কিন্তু প্রভু যীশু আপনাকে ডাকছেন অনন্ত জীবন দেবার জন্য। আমরা জানি এরপরে সেই ঘটনা, তার বড় ভাই আসলো, রাগারাগি করলো, কারণ এখন এই হারানো পুত্র যা কিছু পাচ্ছে সব তার বড় ভাইয়ের সম্পত্তির ভাগের থেকে পাচ্ছে, আর এই জন্য সে রাগ দেখাচ্ছে। খুবই স্বাভাবিক প্রিয় ভাই এবং বোন। তাতে বাবার কিছু যায় আসে না, কারণ বাবা আনন্দে, আহ্লাদে তিনি প্রমোদ করছেন, তিনি উল্লাস করছেন তার সন্তানকে ফিরে পেয়ে। কিন্তু বাবা তার বড় ছেলেকে সাধ্য সাধনা করলেন, তিনি বললেন, তুমি আসো, আমার সাথে আনন্দ উল্লাস করো, আমোদ প্রমোদ করো, কারণ আমার এই ছেলে মরে গিয়েছিল, এখন বাঁচিল। কিন্তু বড় ছেলে বাবার সঙ্গে গৃহে প্রবেশ করেনি। কিন্তু ছোট ছেলে, সেই হারানো ছেলে ফিরে আসার পরে, জীবন পাবার পরে, জীবিত হবার পরে এই বাবার সাথে ঘরে প্রবেশ করিল। তার মানে যে জীবিত, সে আর কখনো মরে না, বাবার সঙ্গে থাকে। হালেলুয়া। প্রিয় ভাই বোন, যিশু তাই বলছেন যে জীবিত, সে কখনো মরে না। হালেলুয়া। আজকে আপনি, আমি কি অবস্থার ভিতরে আছি? আমরা কি প্রভু যীশু খ্রিস্টের এই কথা বিশ্বাস করছি, নাকি আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি, নাকি আমরা অবিশ্বাস করছি, নাকি আমরা আমাদেরকে বড় করছি? প্রিয় ভাই এবং বোন, আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের সামনে বড় করবার কিচ্ছু নাই। আমরা সেখানে ছোট, ছোট এবং ছোট। প্রভু যীশু খ্রিস্টই আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, তার কাছে সমস্ত কর্তৃত্ব দেওয়া হয়েছে এবং তিনি আমাদেরকে নিয়ে একসাথে উঠছেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি উঠলেন, কোথা থেকে উঠলেন? কবর থেকে উঠলেন। এবং আমরা জানি লুক তার 24 অধ্যায় 5 পদে দূতগণ বলছে, তোমরা মৃতদের মধ্যে জীবিতের খোঁজ কেন করে দিচ্ছ? আর প্রভু যীশু ওখান থেকে উঠেছেন। কোথা থেকে? কবর থেকে। কবর তাকে ধরে রাখতে পারেনি, মৃত্যু তাকে আটকে রাখতে পারেনি। তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন, উঠে আসলেন, জীবিত হলেন, পুনরুত্থিত হলেন। কেন? আপনার জন্য, যেন আপনিও পুনরুত্থিত হন, আপনিও জীবিত থাকেন, আপনিও ঈশ্বরের নিকটে অবস্থান করতে পারেন। হালেলুয়া। খ্রিস্টের প্রিয় ভাই বোন, যিশু উঠেছেন, তার মানে আপনার জন্য সুসংবাদ। তার মানে আপনার আর কোনো ভয় নাই, তার মানে আপনি আর কবরে যাবেন না, তার মানে আপনি আর মৃত্যুর মুখ দেখবেন না, তার মানে আপনার আর নরকে যাবার কোনো ভয় নাই। তার মানে আপনিও উঠেছেন যিশুর সঙ্গে। আমরা মরিলেও জীবিত। যিশু বলছেন,
আসলে আমরা আর ফিডার চোষা খ্রিস্টান থাকবো না, ফিডার চোষা বিশ্বাসী থাকবো না। আমাদের জীবনে যেন প্রভু যীশু খ্রিস্টের প্রথম আগমন ঘটে, যেন দ্বিতীয় আগমনে আমরা তার সাথে মিলিত হতে পারি। আমেন। আমরা বেশিরভাগ সময় ব্যবস্থার অধীনে থাকতেই ভালোবাসি। আমরা প্রভুর প্রার্থনা থেকে 10 আজ্ঞার দিকে বেশি তাকিয়ে থাকি। 10 আজ্ঞা একটা আইন কানুন, বিধিনিষেধ, যেখানে আমাদেরকে বারবার দোষ ধরা হচ্ছে, তুই দোষী, তুই দোষী, তুই দোষী। আর প্রভুর প্রার্থনা আমাদেরকে বলছে পিতার সঙ্গে সন্তানের সম্পর্কের কনভারসেশন, স্বর্গীয় প্রেমালাপ, এবং সেটা স্বর্গীয় ভাষায়। আপনি পুরো দেখবেন প্রভুর প্রার্থনা ভালো করে, সেখানে ঈশ্বরের সঙ্গে আপনার পিতা পুত্রের যে সম্পর্কের উপস্থাপন কি সুন্দর, কোনো দোষ ধরার বিষয় নাই। কিন্তু 10 আজ্ঞার দিকে তাকাবেন, যেটা ব্যবস্থা, দেখবেন আমাদেরকে শুধু দোষী করছে, দোষী করছে এবং দোষী করছে। আমরা এখনো সেই ব্যবস্থার দিকেই তাকিয়ে থাকছি, আমরা পরিত্রাণের দিকে তাকাচ্ছি না, আমরা যিশুর দিকে তাকাইতেছি না, আমরা সেই ব্যবস্থার বিধিনিষেধ দিকে তাকিয়ে থাকছি, ওইটাকেই ভালোবাসতেছি। এটা আমাদের সমস্যা, কারণ শয়তান আমাদেরকে যিশুর কাছ থেকে দূরে রাখতে চায়, যেন আমরা পরিত্রাণ থেকে দূরে থাকি, যেন আমরা স্বর্গে যেতে না পারি। আসুন আমরা দেখি 3 অধ্যায় 9 পদ। কিন্তু তুমি মূলতর সকল বিতণ্ডা, বংশাবলী, বিবাদ ও ব্যবস্থা বিষয়ক বাকযুদ্ধ হইতে দূরে থাকো, কেননা এই সকল নিষ্ফল ও অসার। এবং অসার। ব্যবস্থা বিষয়ক বাগদণ্ড থেকে দূরে থাকতে বলছে, কেননা এগুলো নিষ্ফল এবং অসার। আসুন আমরা আরেকটি জায়গায় দেখি, গালাতীয় 3 অধ্যায় 10 পদ। বাস্তবিক যাহারা ব্যবস্থার ক্রিয়াবলম্বী, তাহারা সকলে সাপের অধীন, কারণ লেখা আছে, যে কেউ ব্যবস্থা গ্রন্থে লিখিত সমস্ত কথা পালন করিবার জন্য তাহাতে স্থির না থাকে, সে শাপগ্রস্ত। প্রিয় ভাই এবং বোন, ব্যবস্থা আমাদের অভিশাপের নিচে রাখে। গালাতীয় 2 অধ্যায় 16 পদ। তথাপি বুঝিয়াছি, ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশু খ্রিস্টের বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। সেই জন্য আমরাও খ্রিস্ট যীশুতে বিশ্বাসী হয়েছি, যেন ব্যবস্থার কার্য হেতু নয়, কিন্তু খ্রিস্টের বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। কারণ ব্যবস্থার কার্য হেতু কোনো মনুষ্য ধার্মিক গণিত হইবে না। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, ব্যবস্থা আপনাকে ধার্মিক গণিত করে না, শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা ধার্মিক গণিত হই, তাই বলছে এখানে। আসলে আমরা আরেকটি জায়গায় দেখি, গালাতীয় 5 অধ্যায় 4 পদ। তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইতে যত্ন করিতেছ, তোমরা খ্রিস্ট হইতে বিচ্ছিন্ন হয়েছ, তোমরা অনুগ্রহ হইতে পতিত হইয়াছ। আমেন। আমরা যারা ব্যবস্থাকে যত্ন করে পালন করছি, আমরা খ্রিস্ট যীশু হইতে বিচ্ছিন্ন হয়েছি, আমরা পরিত্রাণ থেকে পতিত হয়েছি। অতএব আমরা যারা ব্যবস্থার প্রতি আকৃষ্ট, ব্যবস্থার প্রতি আমাদের মোহ, ব্যবস্থাকে নিয়ে ব্যস্ত থাকি, ব্যবস্থাকে ভালোবাসি, আমাদের জন্য ধার্মিকতা নাই, আমরা পতিত হয়েছি। কারণ বাইবেল বলছে খ্রিস্ট যীশু ছাড়া কোনো পরিত্রাণ নাই। আসুন আমরা ব্যবস্থার থেকে বের হই, আমরা প্রভু যীশু খ্রিস্টের দিকে তাকাই, তার মৃত্যু, তার পুনরুত্থান, তার জন্ম যেন আমার জীবনে ঘটে, আর তখনই আমি পরিত্রাণ প্রাপ্ত হব। আমি আর ব্যবস্থার অধীনে নই। প্রিয় ভাই এবং বোন, আমরা যিশুকে দুইভাবে ব্যবহার করছি, একটা সামাজিক যিশু, একটা পরিত্রাণের যিশু। সামাজিক যিশু, আসলে আমরা দেখি 1 কোরিন্থীয় 15 অধ্যায় 19 পদ আমাদেরকে কি বলছে। শুধু এই জীবনে যদি খ্রিস্টে প্রত্যাশা করিয়া থাকি, তবে আমরা সকল মনুষ্যের মধ্যে অধিক দুর্ভাগা। সামাজিক যিশু, আমরা সামাজিক কর্মকাণ্ডের জন্য, সমাজের বিভিন্ন বিষয়ের জন্য, জগতের কিছু বিষয়ের জন্য, সুস্থ থাকার জন্য, ভালো চাকরির জন্য, ভালো খাবার জন্য, ভালো পোশাকের জন্য, ভালো স্ট্যাটাসের জন্য আমরা প্রভু যীশুর কাছে আসি, যাচনা করি। আর এটাকে বলা হয়েছে আমরা অধিক দুর্ভাগা, কারণ আমরা সামাজিকভাবে যিশুকে ব্যবহার করতে চাচ্ছি, এটা আমার স্ট্যাটাস বৃদ্ধি করতে পারে, আমরা তাই মনে করি। আর যখন আমরা যিশুর কাছে আসি এই চিন্তা নিয়ে, সামাজিকভাবে তার কাছে আমরা লাভবান হব, আর তখন আমরা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে অধিক দুর্ভাগা, সে আপনি যেই হন না কেন। আর যখন পবিত্র যিশুর কাছে আসি, তখন যোহন 1 অধ্যায় 12 পদ কি বলছে? আর যত লোক যিশুকে বিশ্বাস করলো, তারা প্রত্যেকে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা পেল। প্রিয় ভাই এবং বোন, আপনি যিশুকে কোন দিক থেকে বিশ্বাস করবেন? সামাজিকভাবে নাকি পরিত্রাণের দিক থেকে? যদি আপনি পরিত্রাণের দিক থেকে যিশুকে বিশ্বাস করেন এবং গ্রহণ করেন, তাহলে আপনি স্বর্গরাজ্যের অধিকারী, ঈশ্বরের সন্তান। আপনি কোনটা নেবেন? এটা নির্ভর করছে আপনার নিজের উপরে। আপনি কি ফিডার চুষবেন, নাকি আপনি শক্ত খাবার চিবিয়ে খাবেন? আসুন আমরা ফিডার চোষা থেকে বের হই, আমরা শক্ত খাবার খাই, যেন প্রভু যীশু গৌরবান্বিত হন। আমেন। যিশু উঠেছেন মানে আপনি উঠেছেন। আপনি আর শাস্তির জন্য নন, কিন্তু আপনি মুক্তির জন্য।
আপনি আর ব্যবস্থার অধীন নন, কিন্তু আপনি স্বাধীন। বাইবেল তাই বলছে, কারণ আমরা সারার গর্ভজাতক থেকে আসছি, আমরা এখন স্বাধীন আমরা। আপনি আর দোষী নন, কিন্তু আপনি এখন থেকে ধার্মিক গণিত হয়েছেন। আপনি আর পাপী নন, কিন্তু আপনি ঈশ্বরের সন্তান হয়েছেন। হালেলুয়া। আপনার গন্তব্য মৃত্যুতে নয়, আপনার গন্তব্য অনন্ত জীবনে ঈশ্বরের কাছে। হালেলুয়া, ধন্যবাদ তোমার নাম। প্রিয় ভাই এবং বোন, আপনি যিশুকে কিভাবে আপনার জীবনে নেবেন, ঠিক সেইভাবে যিশু আপনার সাথে কাজ করবেন। আমাদের একটি প্রচলিত সমস্যা আছে, যা আমরা বংশ পরম্পরায় একই রকম ভাবে চলে আসছি। আর তা হলো, আমরা জীবনের দিকে তাকাই না, কিন্তু আমরা মৃত্যুর দিকে তাকিয়ে থাকি। এই বুঝি আমার মরণ আসতেছে, মরে গেলে কি হবে, আমার মৃত্যু হয়ে গেলে ওদের কি হবে। আমরা সবসময় মৃত্যুর দিকে তাকিয়ে থাকছি, এটা আমাদের সমস্যা। আমরা পরিত্রাণের দিকে তাকাই না, কিন্তু আমরা আমাদের দোষ, আমাদের পাপ, আমাদের অন্যায়, আমাদের ব্যবস্থার দিকে তাকিয়ে থাকি, এটা আমাদের সমস্যা। আমরা বিশ্বাস করতে চাই না যে আমাদের পরিত্রাণ হয়েছে প্রভু যিশুর মধ্যে দিয়ে। আমরা আমাদের দোষগুলো খুঁজে বের করি। আমি তো এই দোষ করছি, আমি তো এই অন্যায় করছি, আমি তো এই করছি, আমি তো সেই করছি, হায় হায় আমার কি হবে, আমরা এটার দিকে তাকিয়ে থাকি। কিন্তু প্রভু যিশু বলছেন, পুরাতন সকল অতীত হয়ে আছে, দেখো সেগুলি নতুন হয়ে উঠে আছে। আমরা বিশ্বাস করতে পারছি না, এটা আমাদের সমস্যা। আমরা প্রভু যীশু খ্রিস্টের ক্ষমার দিকে তাকাই না, আমরা শাস্তির দিকে তাকাই। আমি যে অন্যায় করছি, আমার জন্য এই শাস্তি আছে, আমার জন্য এই শাস্তি আছে, আমার জন্য এই শাস্তি আছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমরা ক্ষমা করছেন, সেটা আমরা আমাদের স্মরণে আনি না, আমরা বিশ্বাসও করি না। এটা আমাদের সমস্যা। আমরা শান্তির দিকে তাকাই না, কিন্তু আমরা দুঃখ, দুর্দশা, যন্ত্রণা এইগুলোর দিকে তাকাই। বেদনা, আমাদের কি হারিয়ে গেছে সেগুলোর দিকে তাকাই। আর এই জন্য আমরা অশান্তির মধ্যে থাকি, আমরা শান্তির বিষয় পাই না। এটা আমাদের সমস্যা। কিন্তু প্রভু যিশু যে শান্তি, এটা আমরা বুঝি না। আমরা বিশ্রামের দিকে তাকাই না, আমরা সবসময় কাজের দিকে তাকাই। কিন্তু যিশু বলছেন, ওহে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আমাদের সমস্যা। আমরা যিশু খ্রিস্টের দিকে তাকাই না, আমরা জগতের দিকে তাকাই। আমি কাজ না করলে পরে আমার উন্নতি হবে না, আমি খাবো কি, আমাকে পড়ালেখা করতে হবে, আমাকে জীবনযাপনের জন্য বড় চাকরি করতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে। আমরা এদিকে তাকাই, কিন্তু আমরা প্রভু যীশু খ্রিস্টের দিকে তাকাই না, যে তিনি আমাদের জন্য সমস্ত কাজ শেষ করে গিয়েছেন, সমস্ত ধার্মিকতা সাধন করে গিয়েছেন। প্রিয় ভাই এবং বোন, আমাদের হচ্ছেটা কি? আমরা কেমন খ্রিস্টান তাহলে? ফিডার চোষা? প্রিয় ভাই এবং বোন, কিন্তু যিশু তো সেটা চাচ্ছেন না। তিনি চাচ্ছেন যেন আপনি আমি শক্তিশালী হই, শক্ত খাবার খাই, নিজেদের পায়ে উঠে দাঁড়াই, প্রভুর সঙ্গে পথ চলি। তিনি আমাদের অবশ হাঁটুকে সবল করতে বলেছেন, আমাদের হৃদয়ের মধ্যে তিনি বিশ্বাসকে স্থাপন করতে বলেছেন, যেন আমরা এখানে ঈশ্বরের গৌরব করতে পারি। প্রিয় ভাই এবং বোন, আপনার জীবনে কি প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু হয়েছে? যে না হয়ে থাকে, তাহলে আপনার জীবনে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানও হবে না। প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু দিন এবং যে পুনরুত্থানের দিনকে আমাদের জীবনে গ্রহণ করি, যেন আমাদের জীবনে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু হয় আমার পাপের কারণে, যেন আমি বাঁচি, এবং পুনরুত্থান হয় যেন আমিও যিশুর সঙ্গে উঠি এবং স্বর্গে প্রভু যিশুর সঙ্গে বসি, যা এফেসীয় 2:6 লেখা আছে। আর ঈশ্বর তিনি যিশুর সঙ্গে আমাদের উঠাইলেন এবং তার সঙ্গে স্বর্গে বসাইলেন। হালেলুয়া। প্রিয় ভাই এবং বোন, আপনি কি নিশ্চিত হয়েছেন যে আপনি পরিত্রাণ পেয়েছেন? আপনি কি জানেন যে আপনি যিশুকে বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বরের পুত্র? আপনি জানেন তিনি আপনার পাপ ক্ষমা করেছেন, আপনার জন্য মরেছেন, আপনার জন্য উঠেছেন? যদি না জেনে থাকেন, তাহলে এখন বিশ্বাস করেন, জেনে নিয়ে চলেন এবং শক্তিশালী খ্রিস্টিয়ান হন, যেন আপনার জন্য মণ্ডলী বাঁচে, আপনার পরিবারও বাঁচে, আপনার শহর বাঁচে, আপনার সন্তানেরা বাঁচে, এবং মণ্ডলীতে সে আমোদ প্রমোদ হয়। আমরা মরিলেও জীবিত। হালেলুয়া। আসুন আমরা জীবিত হই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।